সরকারের একটি অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। দীর্ঘদিন পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও বিশেষ করে সোলার বা সৌরশক্তি ব্যবহার করে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। জ্বালানি নেওয়ার জন্য ফুয়েল কার্ডের পাইলটিং প্রজেক্ট ইতিমধ্যে চালু করা হয়েছে। সরকারের একটি অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন ১০০ কিলোমিটার পর্যন্ত। প্রতিকূল বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পবিত্র রমজান মাসে এবং এখনও অন্যান্য বছরের তুলনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে তারল্য সংকট থাকা সত্ত্বেও খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি অব্যাহত রাখা হয়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট তৈরি হয়নি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। ৪,৯০৮টি মসজিদে ইমাম, মুয়াজ্জিন, ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাচ্ছেন। এই কার্যক্রম পর্যায়ক্রমে সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে, যার মাধ্যমে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। ঈদ উল ফিতরের সময় বাংলাদেশে অসহায় ও গরিবদের ত্রাণ ও উপহার বিতরণ করা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে ইসলামিক স্কলার ও অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে জাকাত ব্যবস্থার আধুনিকায়ন করে দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় এবছর হজ যাত্রায় ইতিমধ্যে ১২,০০০ টাকা কমানো হয়েছে। প্রথমবারের মতন দেশের মাটিতেই নুসুক হজ কার্ড প্রদান করা হয়েছে। দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে শূন্য পদে ৪,৬৮,২২০টি যে পদ রয়েছে সেটি পূরণের জন্য ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য কর্মসংস্থানের সাথে সমন্বয় রাখা। পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাঝে প্রাধান্য পাচ্ছে চিনিকল, রেশম ও পাট শিল্প। স্বল্প ব্যবহৃত ইকোনমিক জোন, ইপিজেড, বিসিক এলাকা, হাইটেক পার্ক ও ইন্ডাস্ট্রি ক্লাস্টারের তালিকা প্রস্তুত করে সেখানে সম্ভাবনাময় ব্যবসা ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইকোসিস্টেম তৈরি শুরু করা হয়েছে। সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ইতিমধ্যে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূল লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তর করা এবং এই লক্ষ্য অর্জনে খাতভিত্তিক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, পুনর্গঠন ও বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির সাথে আমাদের যে অগ্রযাত্রা সেটিকে মিলানোর লক্ষ্যে ৫ বছর মেয়াদে কৌশলগত কাঠামো প্রণয়ন করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮% উন্নীত করা, মূল্যস্ফীতি নামিয়ে আনা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের আগে থেকে নেওয়া যে অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে সেটি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত প্রায় ১৮ বছরের মধ্যে এই প্রথমবারের মতো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কোনো শ্রমিককে হাহাকার করতে হয়নি। শ্রমিক, মালিক, সরকার ও অংশীজনের সঙ্গে সমন্বিত আলোচনার ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সহায়তা প্রদান নিশ্চিত করা হয়েছে, যার কারণে সব শিল্প কারখানায় শ্রমিকদেরকে ঈদের আগেই তাদের প্রাপ্য বেতন, বোনাস ও অন্যান্য সুবিধাদি পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। দুই দেশের অভূতপূর্ব যৌথ বিবৃতিতে উঠে এসেছে অভিবাসন ব্যয় হ্রাস, স্বচ্ছ প্রক্রিয়া ও প্রবাসীদের জনকল্যাণ।